ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। চলো ক্লাস নাম্বার 1 এ তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করে দিচ্ছি ক্লাস নাম্বার 2। তো সবাই ক্লাস নাম্বার 2টা দেখার আগে ক্লাস নাম্বার 1টা দেখে দেবে, নয়তো এখানে কিছুই বুঝতে পারবে না। ওকে, চলো ক্লাস নাম্বার 2 স্টার্ট করে দিই। ওকে, নাম্বার 1 কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, এক ব্যবসাতে এবিসি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা নিয়ে বিনিয়োগ করে, তার মানে কি ইনভেস্ট করে। ওকে, ব্যবসাতে মোট 12,000 টাকা, কত টাকা লাভ হয়? 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তাহলে তোমাদেরকে কি বলেছিলাম, এখানে কি থাকবে? ইনভেস্টমেন্ট, টাইম অ্যান্ড প্রফিট। এখানে তোমাদের দেখো ইনভেস্টমেন্টটা দেওয়া আছে। ওকে, তাহলে এখানে তোমাদের কি বলেছিলাম, যদি টাইম যদি উল্লেখ না থাকে তাহলে ইনভেস্টমেন্টের যে রেশিওটা হবে সেটা কি? প্রফিটের রেশিও। তার মানে কি এখানে প্রফিটের রেশিওটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে? এ বি সি তিনটা। আর তিনটার মধ্যে দেখো কমন কি আছে? তিনটা জিরো, তিনটা জিরো, তিনটা জিরো। আমরা জিরোকে কোনো সময় ধরবো না, সবসময় বাদ দিয়েই করবো, আমরা রেশিওতে নিয়ে নেবো সবসময়। তাহলে এখানে থাকছে 1 2 3। তাহলে মোট কত আসছে আমার এখানে? 6। 6 মানে কত দেওয়া আছে? টোটাল 12,000 টাকা। ওকে, তাহলে এক মানে কত আমাদের? 2,000 টাকা। তাহলে এখানে চেয়েছে কি? সি এরটা চেয়েছে। তাহলে এই যে সি 3, 3 মানে কত? 3 দুগুণে 6, 6,000 টাকা। এটা এখানে লেখার দরকার নেই, ডাইরেক্ট উত্তরে ক্লিক করে দেবে। ওকে, এখন নেক্সট পরবর্তীতে দেখো, কোনো ব্যবসাতে তিনজন বন্ধু, এখানে 3 বন্ধু দেওয়া আছে, থ্রি 3 বন্ধু, সেই তিনজনই মূলধনের অনুপাতে দুই, অনুপাতটা কি দেওয়া হচ্ছে? 2:3:4। যদি মোট এত টাকা লাভ হয়, এখানে দেখো টাইমের কথা উল্লেখ করেছে কি? টাইমের কথা কিন্তু উল্লেখ করেনি। তাহলে এখানে যে মূলধনের রেশিওটা হবে সেটা কি? প্রফিটের রেশিও হয়ে যাবে। তাহলে দেখো 2 3 আর 4, এটার মোট অনুপাত কত হচ্ছে? 3 2 5 4 এর 9। তাহলে 9 মানে এখানে দেওয়া আছে কত? 18,000। কত দেওয়া আছে? 18,000। তাহলে এক মানে কত আমাদের? 2,000। তাহলে কি চেয়েছে? মধ্যম বন্ধু, মানে 3 এর রেশিওটা বের করতে হবে। তাহলে 3 মানে আমাদের কত? দেখো 3 মানে 3 দুগুণে 6, 6,000। এখানে আবার বি নাম্বারই উত্তর হয়ে যাচ্ছে, দুটারই 6,000 6,000 চলে আসছে। ওকে, নেক্সট। এখানে দেখো এবিসি তিনজনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। কত টাকা নিয়ে ব্যবসা শুরু করে? 4700 টাকা নিয়ে। ওকে, আচ্ছা। তো এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ওকে, ব্যবসাতে মোট 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে এখানে দেখো তিনটা বন্ধু এ বি সি দেওয়া আছে। সি যদি এক্স টাকা পায়, সি এরটা উল্লেখ করা নেই, তাহলে ধরে নিলাম এক্স টাকা। সি যদি এক্স টাকা পায়, বি কত পাবে? এক্স প্লাস 300। ওকে, তাহলে এ কত টাকা পাবে? দেখো এ এখানে বি এর থেকে 500 টাকা বেশি, এখানে 300 দেওয়া আছে, 300 সাথে যদি 500 যোগ করি 800, তাহলে এক্স প্লাস 800 টাকা। তাহলে এইখানে যে মোট টাকাটা, এটা কি ওর ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টের টাকাটা এখানে দেওয়া আছে কত? 4,700। তাহলে এটার মোট মানে 4,700, এই তিনটার যোগ মানে 4,700। তাহলে দেখো এখানে কি হচ্ছে? 3x আর 8 আর 3 11, 1100 সমান সমান কত? 4,700। তাহলে এখানে দেখো 3x সমান সমান কত হচ্ছে? 1100 যদি এই পাশে যায় বিয়োগ হয়ে যাবে, তাহলে 47 থেকে 1100 গেলে 3600। তাহলে 3 দিয়ে কাটলে কত আসে? 1200। তাহলে আমাদের দেখো x এর মান 1200 চলে আসছে। তাহলে x এর মান যদি 1200 হয়ে যায়, তাহলে x এর মান 1200 হলে c এর মানটা ডিরেক্ট 1200। তাহলে b এর মানটা 12 সাথে 3 যোগ করলে কত আসবে? 1500 চলে আসবে। আর এখানে a এর মানটা 12 আর 8 2000 চলে আসবে। এখন দেখো যদি আমরা a b c এর রেশিওটা আমরা দেখি, তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে দুটা করে জিরো আছে, দুটা করে জিরো আমরা কমন নিই। তাহলে এখানে 20 থাকছে, এখানে 15, এখানে থাকছে 12। ওকে, এখন দেখো তাহলে মোট এখানে আমাদের আর কি কমন যাচ্ছে? যাচ্ছে না কিছু। তাহলে আমরা মোট বের করে নিই। দেখো 20 10 এ 30, 10 40 আর 7 এ 47, মোট কত? 47। 47 মানে দেওয়া আছে 1410। তাহলে এক মানে আমাদের কত আসবে? এক মানে আমাদের আসবে 47 দিয়ে যদি কাটি 3 বার 30, 30 এ হয়ে যাচ্ছে। 3 7 21, 3 4 12 দিয়ে 14, 30 চলে আসলো। ওকে, দেন এখন কি বলেছে? এ কত টাকা, মানে 20 এর মানটা কত সেটা বের করতে হবে। এক মানে যদি হয় 30, তাহলে 20 মানে কত? 3 দুগুণে 6, 600 টাকা। তাহলে অপশন হয়ে যাচ্ছে বি নাম্বার, আবারও বি নাম্বার উত্তর। ওকে, নেক্সট। পরবর্তীতে দেখো এখানে রেশিওটা দিয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, কোনো ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লাভ্যাংশের যে বন্টনের যে অনুপাতটা হবে সেটা কি অনুপাতে হবে সেটা আমাদের দেখতে হবে।
তো এখন দেখো এখানে কি কি আছে, দেখো এ আছে, বি আছে, সি রয়েছে। এখন এটা রেশিওটা কি, আগে ইনভেস্টমেন্ট, তারপরে কি বলেছিলাম টাইম, তারপরে ইনভেস্টমেন্ট টাইম দুটাই দিলে আমাদের কি বেরোবে, প্রফিট বেড়ে যাবে। ওকে, তো দেখো ইনভেস্টমেন্টের রেশিও প্রথমেটা কত দেওয়া আছে, 2, 3, 5। টাইমের রেশিওটা কত দেওয়া আছে, দেখো 3, 4, 5। ওকে, এখন এখানে দেখো এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে তো আমরা প্রফিটের রেশিওটা পাবো। কালকে ক্লাসে এটাই শেখানো হয়েছে তোমাদের। তাহলে 3 দুগুণে 6, 3 চারা 12, 5 পাঁচা 25। এটা কি ছোট করা যায়, যায় না। দেখো 6, 12, 25 ডি নাম্বারে দেওয়া রয়েছে, 6, 12, 25, সেটাই তাহলে উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, কোন ব্যবসাতে এবিসি, আবার তিনজন চলে আসলো, এ, তারপরে আসবে আমাদের কি বি, তারপরে আসবে আমাদের এ, বি এন্ড সি। এখন এখানে দেখো এর আমি এই তিনটা তোমরা আগে লিখেই নেবে সুন্দর করে, না মনে মনে যদি ধরে নিতে পারো তাহলে তাও হবে, কিন্তু লিখে নিলে কোনো ভুল হবে না। বেসিকে যখন তোমরা করবে তখন লিখেই নেবে। তাহলে ইনভেস্টমেন্টের রেশিওটা কি আসছে, দেখো কি দেওয়া আছে, 3, 4, 5। তারপরে বলেছে নিয়োজিত সময়ের অনুপাত, নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3, 1:2:3 হলে মূলধনের অনুপাত কত হবে। ওকে ওকে, মূলধন নিয়োজিত সাথে লাভের অনুপাত। তাহলে এক সেকেন্ড, দেখো এখানে লাভের অনুপাতটা দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, দেখো লাভের অনুপাতটা। তাহলে এখানে প্রথমেরটা এটা দেখা হয়নি, দেখো লাভের অনুপাতটা দেওয়া রয়েছে 3:4:5, তাই তো। তাহলে প্রফিটের অনুপাতটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 3:4:5। আর পরেরটা কি দেওয়া আছে, দেখো সময়ের অনুপাত দেওয়া আছে 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত। এখন দেখো সময়ের 1, 2, 3। আর তোমাদেরকে কি বলেছিলাম, যদি ইনভেস্টমেন্ট বা টাইম যদি বের করতে হয়, প্রফিট উপরে থাকবে নিচে, এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইমটা নিচে চলে আসবে, টাইম বের করার ক্ষেত্রে প্রফিট উপরে যাবে, ইনভেস্টমেন্ট নিচে চলে আসবে। তাহলে এখানে এটা যদি বের করতে যাই, এর প্রফিটটা দাগটাও দিয়ে নেই। ওকে, দেখো তাহলে আমাকে 3 কে ভাগ করতে হবে 1 দিয়ে, 4 কে ভাগ করতে হবে আমাদের 2 দিয়ে, আর 5 কে ভাগ করতে হবে আমাদের 3 দিয়ে। ওকে, এখন যদি তোমরা কাটাকাটি করো, দেখো এখানে 2 আসছে, আচ্ছা কাটাকাটি আগে করছি না, আগে আচ্ছা যাও করে দিচ্ছি। এখানে কত থাকলো, 2। এখন নিচে কত রয়েছে, 3। 3 দিয়ে দেখো অনুপাতে তোমাদেরকে শেখানো হয়েছে যে এই সময় হলে এলসিএম নিয়ে নিতে হয়। প্রত্যেকটার নিচে 1 আছে, 1 থাকলে 1 আর 1 আর 3 এর এলসিএম কত, 3ই আসবে, তাই এগুলোর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 3 দিয়ে গুণ করলে এখানে 3 দিয়ে গুণ হবে, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ হবে, এখানে কত দিয়ে গুণ হবে, 3 দিয়ে। তাহলে 3, 3 কাটা চলে যাচ্ছে, বাকি কোনো জায়গায় কিছু কাটছে না। তাহলে আমাদের যে রেশিওটা আসলো, ইনভেস্টমেন্টের রেশিওটা, সেটা কি আসলো, দেখো 3 তিরিক্ষা 3 তিরিক্ষা 9, আর এখানে দেখো 3 দুগুণে 6, এখানে দেখো শুধু 5 থেকে যাচ্ছে, কত, 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 9:6:5, 9:6:5, এটাও বি নম্বরের উত্তর। ওকে, নেক্সট। এখন তোমরা দেখো পরবর্তীতে নাম্বার 6, কোন ব্যবসাতে এ, বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাতটা দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতটা দেওয়া আছে, তাহলে মূলধনের নিয়োজিত সময়েরটা বের করতে হবে। তাহলে এখানে কয়টা রয়েছে, এ, বি এন্ড সি রয়েছে। একটা কি থাকবে আমাদের ইনভেস্টমেন্ট, একটা কি থাকবে আমাদের টাইম, আর একটা কি বেরিয়ে আসবে আমাদের প্রফিট। ওকে, দেখো ইনভেস্টমেন্টেরটা দেওয়া আছে কত, 5:6:8। এখানে দেখো প্রফিটেরটা দেওয়া আছে, প্রফিটেরটা কত দেওয়া আছে, 5:3:1। তাহলে এখানে দেখো তোমরা আগেই বলেছি, তাহলে টাইম মানে কি আসবে, প্রফিট বাই ইনভেস্টমেন্ট, প্রফিট বাই ইনভেস্টমেন্ট, এখানে প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে এখানে যদি 5 দিয়ে যদি 5 কে কাটো, কত যাচ্ছে, 1, 1 থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে কত, হাফ, কাটলে কত থাকছে, এখানে হাফ, আর এখানে থাকছে 8। তার মানে দুইটার এলসিএম কত, 8 আসছে। তাহলে এখানে কত হবে আমাদের, 8 দিয়ে গুণ হবে, এখানে গুণ হবে কত দিয়ে আমাদের, 8 দিয়ে, আর এখানে গুণ হবে আমাদের কত দিয়ে, 8 দিয়ে। ওকে, তাহলে 8 দিয়ে কাটলে এখানে এখানে কত হচ্ছে, 4 হয়ে যাচ্ছে, এখানে 8 8 কাটা যাচ্ছে।
ওকে, তাহলে এখানে কত চলে আসলো আমাদের? 8 অক্ষে 8, 4 অক্ষে 4, আর এখানে কত থাকছে আমাদের? 1। তাহলে একটার মধ্যে রয়েছে কি? দেখো কোনোটার মধ্যেই নেই, তাহলে অপশনটা ই নাম্বার দিয়ে দিচ্ছি, নান অফ দিস। ওকে, তাহলে অপশনটা একটু গন্ডগোল করা হয়েছে। আবার একটু চেক করে নিচ্ছি, তাহলে দেখো এখানে মূলধনের যে অনুপাতটা কত দেওয়া আছে, 5, 6, 8, লভ্যাংশ 5, 3, 1। ওকে, দেওয়া আছে। এখন কি বলেছে, নিয়োজিত সময়টা বের করতে গেলে আমাদের 5/5 করতে হবে, 3/6 করতে হবে, 1/8 করতে হবে। ওকে, এখন এখানে যদি আমি করি, এটা 1/2 আসবে। ওকে, এখন এখানটার মধ্যে যদি আমি করে দেখি, 8 দিয়ে গুণ আসবে, 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ। ওকে, এটাই অপশনটা এখানে তুলে দেওয়া হয়নি, ভুল তুলে দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য ও 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তো ব্যবসা শেষে 8900 টাকা লাভ হলে বি কত টাকা লাভ হবে, বি কত টাকা পাবে? তো দেখো, এইটা করার জন্য তোমাদের ইজিলি আগের মতোই তোমরা করে নেবে। এখন দেখো এখানটার মধ্যে কি কি থাকছে, তোমাদেরকে কি বলেছিলাম, এ বি এন্ড সি তিনজন থাকছে। একটা কি থাকবে আমাদের ইনভেস্টমেন্ট, একটা টাইম, একটা আমাদের প্রফিট। তো দেখো ইনভেস্টমেন্টের আমি তোমাদের কি বলেছি, রেশিও নিয়ে নিতে। তাহলে দুটা জিরো দুটা জিরো দুটা জিরো করে খতম হয়ে যাচ্ছে প্রত্যেকটা থেকে, পরে 2 দিয়ে যাচ্ছে, তার মানে এখানে 6 হয়ে যাচ্ছে, এখানে 7 হয়ে যাচ্ছে, এখানে 5 করতে পারছি। দেখো এ কত, 4 মাসের জন্য, সময়টা দেওয়া আছে কত, 4 মাস, বি 5 মাসের জন্য, আর সি 6 মাসের জন্য। ওকে, যদি বিনিয়োগ করে তাহলে ইনভেস্টমেন্ট এন্ড টাইমেরটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রফিটেরটা এখন বের করতে হবে। প্রফিটেরটা কি করবে, গুণ করে দেবে। 4 6 কত হচ্ছে, 24, আর 5 7 35, আর 5 6 30। রেশিওটা এটা আসলো আমাদের। এখন দেখো এখানে ব্যবসা শেষে মোট এত টাকা লাভ হয়েছে, তার মানে কি, মোট লাভ কত দেওয়া আছে, 8900 টাকা। তাহলে এখানে মোট অনুপাত কত হচ্ছে দেখো, 30 30 60 70 80, আর 5 আর 4 9 79। ওকে, তাহলে এখানে দেখো 79 মানে কত দেওয়া আছে, দেখো এখানে 79 মানে দেওয়া আছে 7900, তাই তো? তাহলে যদি 79 দিয়ে কাটি আমার কতবার আসবে, একবার 100, তাহলে কত হচ্ছে 100 বার। তাহলে 1 মানে কত, 100। কি চেয়েছে, বি এরটা, তাহলে 35 মানে কত, 3500। তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। একদমই ইজি, শুধু একটু চোখ কান খোলা রেখে করবে। দেখো নেক্সট, এখানে কি দেওয়া হচ্ছে, অমর এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পরে প্রকাশ এত টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। তাহলে বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বন্টন করা হবে? আচ্ছা, এখানে তাহলে কি রয়েছে, অমর আর কে, প্রকাশ। অমর আর প্রকাশ কে থাকছে, অমর এন্ড প্রকাশ। তাহলে অমরটা যদি তোমরা দেখো, অমরটা এখানে ইনভেস্টমেন্ট থাকবে, টাইম থাকবে, আর কি থাকবে, প্রফিট থাকবে। ওকে, এখন ইনভেস্টমেন্টের এখানে রেশিওটা আমরা নিয়ে নেব। তিনটা জিরো চলে যাচ্ছে, তারপরে দেখো 15 দিয়ে কমন যাচ্ছে, 15 দিয়ে গেলে এখানে থাকছে 3, এখানে থাকছে 2। তাহলে প্রথমে অমরের এখানে 3, আর প্রকাশের এখানে 2 থাকছে। এখানে দেখো 6 মাস পরে প্রকাশ এত টাকা ইনভেস্ট করেছে, তাহলে টোটাল আমাদের কত মাস, বছরের শেষে বলেছে, তার মানে কি 12 মাস, 12 মাসের মধ্যে 6 মাস পরে অ্যাড হয়েছে, তাই তো? 6 মাস পরে যুক্ত হয়েছে, তাহলে কত দিনের জন্য নিয়োজিত ছিল? তোমাদেরকে এর আগের দিন আমি তোমাদেরকে বলেছি যে এখানে আমাদের বের হবে কি, যে সময়টা নিয়োজিত থাকবে সেটাই আমাদের সবসময় ধরে নিয়ে অঙ্ক করতে হবে। ওকে, মানে কত দিনের জন্য তার টাকা ইনভেস্ট করা ছিল সেটাই আমাদের দেখতে হবে। তাহলে এইখানটা দেখো যদি 6 মাস পরে দেয় তাহলে 6 মাসের জন্য ছিল, আর এটা টোটাল 12 মাসের জন্য ছিল। তাদের এদের যে অনুপাতটা এখানে দেখো 2 আসবে, এখানে আসবে কত, 1। তাহলে দেখো এখানে কাটাকাটি করা যাচ্ছে, দেখো 3 দুগুণে কত হচ্ছে 6, এখানে 2 1 2, কাটাকাটি যদি এখানে পরে করে নেই, তাহলে এখানটার মধ্যে তোমরা দেখো যে অনুপাতটা বেরিয়ে আসলো, কি বেরিয়ে আসছে দেখো, 2 দিয়ে কমন যাচ্ছে দুটার মধ্যে, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে কত আমাদের 1, তাহলে 3:1। তাহলে এ নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এ বি সি,
এখানে 9। দেখো এবিসি 3 ব্যক্তি যথাক্রমে অনুপাতের এখানে হচ্ছে না, দেখো এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন নিয়ে নেয়। ও আচ্ছা, এখানে রেশিওটা তোলা হয়নি, তাই তো? ঠিক আছে, নেক্সটটা করি, এটা পরে তোমাদের করিয়ে দেবো, চিন্তা নেই। দেখো এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে, দেখো কে এ আছে, বি আছে আর সি আছে, 3 ব্যক্তি মূলধনের অনুপাতে যথাক্রমে এত 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 অনুপাতে, তাহলে এখানে অনুপাতটা হবে আর কি। মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানটা দেখো কত দেওয়া আছে, 1/6, আর এটা কত দেওয়া আছে আমাদের 1/4, এটা কত দেওয়া আছে 1/3। দেখো এলসিএম কত হচ্ছে 12, 12 দিয়ে প্রত্যেকটাকে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 12 দিয়ে গুণ করে দিলে এখানে কত থাকছে 2, এখানে থাকছে আমাদের কত 2, এখানে থাকছে আমাদের কত 4 দিয়ে করলে 12 কে 3, 3 দিয়ে করলে 12 কে 4। ওকে, 2:3:4 থাকছে। এখন দেখো এই অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে দেয়। তার মানে এই যে 3, এটা কত মাস ছিল, 4 মাস ছিল, তাই তো? আর দ্বিগুণ করে দেয়, তাহলে 3 ডাবল 6, 4 মাস যদি এখানে 3 করে দেয় তাহলে বাকি 8 মাসে 6 করে দ্বিগুণ দিয়েছিল, তাহলে এখানে 6 করে দিয়েছি। সি তার মূলধন কি করে অর্ধেক করে দেয়, সি তার মূলধন কি করে অর্ধেক করে দেয়। তাহলে 1 মাস পরে বলেছে, তাহলে এ কেটেছে 4 অনুপাতে কেটেছে কত 5 মাস, আর এর 4 এর অর্ধেক করলে 2, এই অনুপাতে কেটেছে, তাহলে কত 12 থেকে 5 গেলে 7 মাস। কিন্তু এ কোনো কিছু করেছে, করেনি, এ 12 মাসই এই অনুপাতেই কেটেছে। ওকে, তাহলে এখানে দেখো মূলধনটা সময় দিয়ে গুণ, মূলধনটা সময় দিয়ে গুণ, মূলধনটা সময় দিয়ে মূলধন সময় দিয়ে মূলধন সময় দিয়ে গুণ করা হলো। তো এখানে দেখো 12 দুগুণে কত চলে আসছে আমাদের 24, আর এখানে 3 4 12, 3 4 12 আর 6 টা 48, আর এখানে দেখো 5 4 20, 7 দুগুণে 14। তাহলে কত আসে দেখো 48 আর 12 তে 60 চলে আসছে, আর এখানে 20 আর 14 তে 34। ওকে, কোনো গন্ডগোল আছে কি? নেই। তাহলে চলো দেখ, 6 আর 2 8, 8 আর 3 11, আর 11 আর হলো 4 আর 4 8, 18। তার মানে এখানে মোট অনুপাত আসছে কত 118। তো 118 মান দেওয়া আছে কত, 118 মান দেওয়া আছে 11,800। তাহলে 1 এর মান কত আসবে আমাদের, 1 এর মান আসবে আমাদের কত 100, 1 এর মান চলে আসছে আমাদের 100। কি চাইছে এ, তাহলে 24 এর মান কত আসবে আমাদের 2400, তাহলে বি নাম্বার উত্তর। নেক্সট, এবি যথাক্রমে এত টাকা মানে 1500 টাকা ও 900 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এক সেকেন্ড, কত টাকা 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক করে, এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ পাবে। ব্যবসাতে যদি 800 টাকা লাভ হয় তাহলে এ কত টাকা পাবে সেটা বের করতে হবে। ব্যবসাতে মোট কত 800 টাকা লাভ হয়। এখন দেখো 10% তো বি পেয়ে যাবে, তাহলে এর 10% কি বাদ যাবে, 10% মানে কি একটা জিরো বাদ যাবে, তার মানে 80 টাকা বাদ যাবে। 800 থেকে যদি 80 চলে যায় আমাদের কত হচ্ছে 720 টাকা কিন্তু। ওকে, এটা কিন্তু আগে আমাদের বের করে নিতে হবে। তার মানে এখানে 800 টাকা মানে কত 720 টাকা, বি কিন্তু এক্সট্রা এখানে পেয়ে যাচ্ছে। এখানে বি এরটা চাইনি উত্তরে, এ এরটা চেয়েছে, সেটা একটু লক্ষ্য রাখবে। তাহলে এখানে কি চলে আসছে আমাদের এ বি, তাহলে এর রেশিওটা কত আসে দেখো 0 0 আমি আগেই কেটে দেবো, এখানে 15 আর 9 নেব, এটার আবার রেশিও নিয়ে নেব আমরা। রেশিও নিয়ে নিলে আমরা কত নিয়ে নিতে পারি, এখানে দেখো 3 আসবে, এখানে আসবে 5, তাই তো? 3 দিয়ে যদি আমরা কমন নিয়ে নিই, এখন এখানে লাভ্যাংশ, এবার বাকিটা লাভ্যাংশ অনুপাতে ভাগ যাবে। তাহলে মোট অনুপাত কত আসলো আমাদের 5 আর 3 8, 8 মানে দেওয়া আছে কত 7200, তাই তো? তাহলে 7200, সরি 720, 720, তাহলে 0 একটা হবে না। তাহলে 8 দিয়ে যদি আমি করি 72 কে ভাগ করি, তাহলে 1 মানে 8 মানে যদি 720 হয়, 1 মানে কত আসবে আমাদের 90, তাহলে 5 মানে কত আসবে আমার 5 9 45। ওকে, 450।
দেখো 8 মানে 720 যদি হয় তাহলে 1 মানে কত 90। আমাদের 5 এর মানটা বের করতে হবে, কারণ কি এর মানটা চেয়েছে। 5 মানে হবে 5 নং 45, 450, 450 এ নাম্বার আমাদের উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, এখন এইখানটার মধ্যে দেখো, এখন আস্তে আস্তে একটু টাইপের অঙ্ক চলে আসবে। দেখো এখানে দেখো, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করে, 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদারি 4 জনে যথাক্রমে এত টাকা, এত টাকা, এত টাকা ও এত টাকা বিনিয়োগ করে। কি বলেছে এখানে দেখো, একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করে দেয়, তার ব্যবসা শুরু করার পরে 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন আসে, এক্সট্রা 3 জন। ধরি এখানে কে এ ব্যবসা করছিল, পরে বি, সি এন্ড ডি এসে হাজির হলো। এ একটা বন্ধু ছিল, এ বন্ধু যখন ব্যবসা করছে সেটা দেখে বাকি 2 বন্ধু এসে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন এই 4 জনের যে টাকার অনুপাতটা সেটাও এখানে দিয়ে দেওয়া আছে, সেটা আমরা দেখি কত কত। দেখো তাহলে প্রত্যেকটার মধ্যে 3টা করে জিরো আছে, 3টা করে জিরো আমরা কমন নিয়ে নিতে পারি। ওকে, কমন নিয়ে নিলাম। এরপরে আমরা আরো কি কমন নিতে পারি, দেখো প্রত্যেকটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ গেলে 10, 10 এর অর্ধেক কত হয়ে যাবে 5, আর এখানে 8 এর অর্ধেক 4, 12 এর অর্ধেক 6, 16 এর অর্ধেক 8 হয়ে যাচ্ছে। এখন এখানে দেখো এ কত মাস কেটেছে, টোটাল 12 মাস। বি কেটেছে 4, বিটা দেখো 4 মাস পরে এসেছে। 4 মাস যদি পরে আসে তাহলে এখানে কি 4 মাস দিতে পারবো না, 12 থেকে 4 বাদ যাবে, 12 থেকে 4 বাদ গেলে আমাদের কত আসবে 8, আর 6 মাস বাদ গেলে 6, পরে 8 মাস বাদ গেলে 4 মাস আসবে। ওকে, এখন দেখো এইখানটার মধ্যে কিন্তু আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই আমাদের ভাগ যাচ্ছে, তাহলে এই রেশিওটাকে আমরা একটু কমিয়ে দিই, 6, 4, এখানে কত আসছে 3, এখানে আসবে আমাদের 2। তাহলে আমাদের প্রফিটের যেটা বেরোবে সেটা কত বেড়েছে দেখো, 8 দুগুণে 16, 3 6 আসছে 18, 4 4 কত আসছে আমাদের 16, এখানে 5 6 30 আসছে। ওকে, এখন দেখো ব্যবসাতে লাভ হয়েছে কত 8000, কত 8000। এখন এখানে ওই ব্যবসায়ী কত টাকা পাবে, ওই ব্যবসায়ী মানে হলো প্রথমে যে ব্যবসায়ীটা ব্যবসা করেছে সে, মানে হলো এ কত টাকা পাবে সেটা আমাদের কাছে চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা বেশি কিছু করব না, আমরা শুধু মোট অনুপাতটা বের করব, আমাদের মোট টাকা দেওয়া আছে সেটাই লিখব। দেখো এখানে মোট অনুপাতটা কত দেওয়া আছে, তাহলে 30 আর 10 40 50 60, 60 এর এখানে 6 6 12, আর দেওয়া আছে কত 8, 12 8 20, 60 আর 20 তে 80। তাহলে 80 মানে কত দেওয়া আছে এখানে 8000, 80 মানে দেওয়া আছে কত 8000। তাহলে 1 মানে কত আসবে, 80 দিয়ে ভাগ করতে হবে, 0 0 একটা একটা কেটে দিচ্ছে আগে, 8 দিয়ে ভাগ করলে 1 0 0 100। তার মানে এখানে 30 মানে কত আসবে আমাদের, 30 এর সাথে 100 গুণ করলে 30 এর পরে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, 30 এর পরে দুটো শূন্য, বি নম্বর অপশনে রয়েছে। ওকে, তাহলে 12 নম্বর অঙ্ক শেষ। এবার দেখি 13 নম্বরটা। 13 নম্বরটার মধ্যে কি বলেছে, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের এত অংশ এবং এত অংশ এবং মোট সময়ের এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে ব্যবসার শেষে যদি এত টাকা লাভ হয় তাহলে এ কত টাকা পাবে, কজন আছে তাহলে, একজন, দুইজন, তিনজন, তিনজন রয়েছে এখানে। তো এখানটার মধ্যে একটু দেখো কি বলেছে, 1/3 অংশ এ দিয়েছে, 1/4 অংশ বি দিয়েছে, তাই তো, এ দুজন, আর কি বলেছে বাকি অংশ, তার মানে এই দুটো মিলে কত আসছে 3 4 12 আর 4 আর 3 7, এই অংশটা তারা দিয়েছে। কিন্তু এখানে দেখো আর কত শর্ট পড়ছে, কত 5, এখানে দেখো 12 মিলাতে গেলে 5 শর্ট পড়ছে, তার মানে 5/12 অংশ কে দিয়েছে, 5/12 অংশ কিন্তু সি দিয়েছে। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, বোঝা গেল। দেখো দুইজনে মিলে এটা দিয়েছে, তার মানে যোগ করলে আমাদের 7/12 অংশ, মানে 12-র মধ্যে 7 দিয়েছে, কিন্তু 12-র মধ্যে 5 যে রয়েছে সেটা কি বাকি আছে, সেটা কি দিয়েছে বলতো, বাকি অংশ। এখানে কি বলেছে, বাকি মূলধন, মানে বাকি মূলধন যেহেতু বলেছে সি দিয়েছে, তাহলে বাকি মূলধন মানে কত 5/12 চলে আসবে কিন্তু। তাহলে এখানে থাকছে কত 5/12, এটা থাকছে আমাদের 1/4, এখানে থাকছে আমাদের কত 1/3, এলসিএম কত 12, তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে আমাদের গুণ করে দিতে হবে। 12 12 কাটা যাচ্ছে, 12 দিয়ে কাটলে 3 হচ্ছে, 12 3 দিয়ে কাটলে 12 দিয়ে কাটলে 4 আসছে, তাহলে রেশিওটা আসছে কত 4 3, আর এখানে আসছে আমাদের 5। যে সময়টা বলেছে দেখো 1/4 1/3 ও হাফ অংশ, তার মানে কি বলতো, এখানে 1/4 আর এখানে 1/3,
ও 1/2। এলসিএম করলে কত আসে? এখানে দেখো 6 আসবে, 6 আসবে না, 12ই আসবে। কত আসবে? 12, 12, 12। তাহলে 12 দিয়ে কাটলে এখানে কত আসবে? 3ই চলে আসবে। তাহলে এখানে 3, এখানে আসবে কত? তাহলে 4 আসছে। এখানে করলে কত আসে? 6। তাহলে এখানে যে প্রফিটের রেশিওটা আসবে, সেই প্রফিটের রেশিওটা কত আসছে দেখো। এখানে ছিল 4, এখানে 3, এখানে হলো 3, এখানে 4, এখানে 5, এখানে 6। তাহলে 3 4 কত? 12, 3 4 12, 5 6 30। ওকে, এখন যদি এটাকে তোমরা রেশিও করে দাও, দেখো এখানে কমে যাচ্ছে, কিন্তু কত দিয়ে ভাগ যাচ্ছে এটাকে দেখো, 6 দিয়ে যাচ্ছে। 6 দিয়ে ভাগ গেলে এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, এখানে থাকছে কত? 5। তারপর 5 আর 4 9। তার মানে এখানে মোট অনুপাত 9। 9 মানে কত দেওয়া আছে? 18,000। তাহলে এখানে 1 মানে কত আসবে আমার? 2000। কি চেয়েছে? এ কত টাকা পাবে? এ এর মান কত? 2। তাহলে 2 এর ভাগ 2 দুগুণে 4000, 2 দুগুণে 4000। এ নাম্বারে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 2 মানে কত? 2 গুণন 2000 সমান সমান কত আসবে আমাদের? 4000। নেক্সট। তারপরে দেখো এ এবং বি দুজন ব্যবসায়ী এই অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে এত অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? বি এরটা বের করতে হবে, কত মাস ছিল। তাহলে এ এন্ড বি কি কি লাগবে আমাদের? ইনভেস্টমেন্ট, আরেকটা টাইম, আরেকটা কি আমাদের? প্রফিট। দেখো ইনভেস্টমেন্টের অনুপাতটা দেওয়া আছে 2:3, আর প্রফিটেরটা দেওয়া আছে দেখো 4:3। ওকে, তাহলে আমরা কি টাইমের রেশিওটা বের করে নিতে পারবো। টাইমেরটা বের করতে গেলে 4/2 করতে হবে, এখানে 3/3 করতে হবে। কাটা গেলে এখানে 1 থাকছে, এখানে থাকছে 2। তার মানে 2:1 আসছে এখানটাতে। তাহলে এখানটা বলেছে এখানে এ 8 মাসে ছিল, তার মানে এখানে 2 মানে কত? 8 মাস। 2 মানে যদি 8 মাস হয়, তাহলে 1 মানে কি? 2 এর অর্ধেক 1, তাহলে 8 এর অর্ধেক কত? 4। কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? 4 মাস। ওকে, 2 নাম্বার। যাদের অসুবিধা হচ্ছে বুঝতে, তারা আবার রিপিট করে দেখে নেবে। এখানে দেখো 15 নম্বর। বছরের শুরুতে এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ের এই অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগদান করে। এখানে কিন্তু চাইনি যে কত মাস নিয়োজিত ছিল, বলেছে কত মাস পরে। তাহলে এখানে কি আসবে আমাদের? এ বি, একটা ইনভেস্টমেন্ট, আর একটা আমাদের টাইম, আর একটা আমাদের প্রফিট। এখানে রেশিওটা নিয়ে নিই, দেখো 0 0 কেটে দিলাম। 9 দিয়ে কাটলে এখানে 5, 9 দিয়ে কাটলে এখানে 6। তাহলে রেশিওটা আসবে কত? 5 6। নেক্সট, এখানে দেখো প্রফিটের যে রেশিওটা আসবে, বছরের শেষে উভয়ই এত অনুপাতে লাভ্যাংশ পেল। প্রফিট কত? 2:1। ওকে, তাহলে এখানে যে টাইমটা, সেই টাইমটা কত দেখো, টোটালটা কত এখানে দেখো বছরের শেষে, তার মানে এর কত ছিল? 12 মাস। আর এখানে বিটা দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানটার মধ্যে আমরা রেশিওটা, এই রেশিওটা আমরা আগে একটু বের করে নিই, কত আছে রেশিওটা সেটা আমরা একটু দেখে বের করে নিই। দেখো, তাহলে টাইমের রেশিওটা মানে প্রফিট বাই ইনভেস্টমেন্ট, প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে 5 6 30, 30 দিয়ে এখানে গুণ করে দিতে হবে। তাহলে 30 দিয়ে এখানেও গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে কাটলে কত আসবে? 5, 5 দিয়ে কাটলে আসবে 6। তাহলে এখানে আসলো আমাদের 12, এখানে আসলো আমাদের 5। ওকে, তাহলে দেখো ডিরেক্ট এখানে কত চলে আসছে? 12, এখানে 5। তাহলে বছরের শেষে মানে এ 12 মাসই ছিল এ, কিন্তু বি নিয়োজিত ছিল কত? 5 মাস নিয়োজিত ছিল। কিন্তু এখানে কি বলেছে আমার? কত মাস পরে? টোটাল হলো 12 মাস। 5 মাস যদি নিয়োজিত থাকে, তাহলে অবশিষ্ট কত থাকে? 7 মাস। তার মানে 7 মাস পরে কিন্তু সে ব্যবসায় অ্যাড হয়। ওকে, এখানে যেটা রেশিওটা বের হয় এখানটার মধ্যে, সেটা কি বলতো? সেটা কিন্তু তোমাদের নিয়োজিত টাইম। এখানে বলেছে কি কত মাস পরে? 5 মাস যদি নিয়োজিত থাকে, তাহলে কয় মাস ছিল না? 7 মাস নিয়োজিত সে ছিল না। তাহলে অপশন হলো ডি নম্বর। নেক্সট, দেখো বছরের শুরুতে এ বি যথাক্রমে এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, কিছু মাস পরে এ আরো এত টাকা যুক্ত করে। বছরের শেষে এত টাকা লাভ হলে এ এত টাকা পায়। এ কখন এত টাকা যুক্ত করে ছিল? আচ্ছা, কোশ্চেনটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা আমি করে দিচ্ছি একটু পরে, সবার শেষে করাচ্ছি। নেক্সট,
দেখো এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়। তাহলে বি এর যে এখানে কত টাকা নিয়ে যোগ দিয়েছিল, মানে ইনভেস্টমেন্টের যে টাকাটা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট, টাইম এন্ড প্রফিট। তাহলে ইনভেস্টমেন্টেরটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো এত অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হয়, এই যে 2:3 অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হয়, তার মানে প্রফিটের অনুপাতটা দেওয়া আছে 2:3। এখন দেখো এখানে 5 মাস পর বি কিছু টাকা যুক্ত করে, তাই তো 5 মাস পরে যুক্ত করে, তার মানে এটা ছিল কত 7 মাস, এটা ছিল কত মাস 12 মাসই ছিল। ওকে, এখন এখানে দেখো তাহলে ইনভেস্টমেন্ট বের করতে গেলে আমাদের প্রফিট বাই টাইম বের করতে হচ্ছে। এখন যে রেশিওটা আসবে সেই রেশিওটা দেখো, দুটো যদি থাকে তাহলে তোমরা খুব ভালো করে জানো কি করতে হয়। তাহলে 2 দিয়ে আমি কাটলে এখানে 6 চলে আসবে, কোনাকুনি গুণ করে দেবো, তাহলে আমাদের রেশিওটা এখানে কি রেশিওটা যেটা বেরোবে 7 অক্ষে 7 আর হলো 3 6 18। যাদের রেশিও বের করতে অসুবিধা হচ্ছে তারা তোমরা সবার প্রথমে যে কাজটা করবে সেটা রেশিওর ক্লাসগুলো দেখে কমপ্লিট করে দেবে। যদি এখানে ফ্র্যাকশনে দেওয়া থাকে রেশিওটা বের করতে গেলে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমাদের রেশিও বেরিয়ে আসে। দেখো এখানে এ 7 অনুপাত মানে 7 মানে এ কত টাকা ইনভেস্ট করেছিল 7,000 টাকা, 7 মানে 7,000, তাহলে 1 মানে 1,000, 18 মানে 18,000। কাহিনী খতম। নেক্সট, একটি ব্যবসাতে এ বি এর মধ্যে এর মোট মূলধনের 4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, আচ্ছা বিনিয়োগ করে এবং বি লাভের এত অংশ লাভ করে। এক সেকেন্ড, এখানে ডাকটা একটু ভুল আছে, এটা তোমরা বাদ দাও। নেক্সট, কি দেওয়া আছে এখানে দেখো, এবিসি যথাক্রমে এত টাকা ও এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, বছরের শেষে বি এত টাকা লাভ হলে মোট লাভ কত টাকা। এখন দেখো কি কি ছিল এখানে, দেখো তিনজন রয়েছে, একটা হলো এ, বি এন্ড সি। তাদের রেশিওটা আমরা দেখে নিই। দেখো 3টা করে 0 প্রত্যেকটার মধ্যে কমন আছে, 3টা করে 0 আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 9 দিয়ে যদি কাটি এখানে থাকবে 3, 9 দিয়ে কাটলে 9 9 81, 8 9 72। ওকে, এখন দেখো বছরের শেষে বি এত টাকা পেল, বি এই যে বিটা রয়েছে তোমাদের, তাহলে 9 মানে কত এখানে 3600 টাকা, সেটা আছে। 9 মানে যদি 3600 হয় তাহলে 9 মানে দেওয়া আছে কত 3600, 3600 সরি 36,000। তাহলে 9 মানে যদি 36,000 হয় তাহলে 1 মানে কত আসবে, 1 মানে আসবে 4 9 36, 4,000 টাকা। কি চেয়েছে মোট লাভ, তাহলে মোটটা আমাদের বের করতে হবে। 1 মানে যদি 4,000 হয়, মোট 9 3 12, 12 8 20, তাহলে 20 মানে আমাদের বের করতে হবে মোট, মানে মোট লাভ মানে মোট রেশিওটা আমাদের বের করে দিতে হবে। মোট রেশিও কত 9 3 12, 12 8 20, তাহলে 20 মানে কত 8 দুগুণে 16, সরি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এখানে 0 থাকছে আরো এক্সট্রা 3টা 0, তার মানে 80,000, অপশন নাম্বার বি। নেক্সট, দেখো এ বি আরেকটা কি রয়েছে আমাদের সি রয়েছে। এখানে কি বলেছে তাহলে, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে, এ এবং বি যথাক্রমে এত টাকা ওই ব্যবসায়ীতে নিয়োজিত করে, বছরের শেষে এত টাকা লাভ হলে এ এত টাকা লাভ্যাংশ পায়, তাহলে ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল। দেখো এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, তাহলে তোমরা একটু বুঝে নিয়ে করো। আর যদি দাও এটা, তাহলে এটা একটু পরে পরে করাচ্ছি, এটা তোমাদের একটু ঘোরাতে হবে তো। তো তোমরা একটু পরে দেখো এটাকে, শেষের দিকে 20 নাম্বার। আচ্ছা নেক্সট, তাহলে 21 নম্বরটা, 21 নম্বরটা কি দেওয়া আছে দেখো, অশোক এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, 3 মাস পরে এত টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগদান করে, বছরের শেষে এত টাকা লাভ হলে অশোকের লাভ্যাংশ কত। আচ্ছা, এখানে কি আছে অশোক আর তার সাথে কে বিনোদ, বিনোদন করে। আচ্ছা অশোকের যে অনুপাতটা এখানে দেখো 3টা 0, 3টা 0 বাদ দিচ্ছি, 5 দিয়ে কাটলে এখানে 5, 5 দিয়ে কাটলে এখানে থাকছে কত 6, হয়ে যাচ্ছে। এখন দেখো ব্যবসা শুরু করে 3 মাস পরে এত টাকা মূলধন নিয়ে বিনোদ ব্যবসার সঙ্গে যুক্ত হয়, 3 মাস পরে,
তাহলে 3 মাস তো পরে 3 মাস ছিল না, কমাস ছিল, তাহলে 12 থেকে 3 গেলে 9 মাস ছিল, আর এর টাকাটা কত মাস, 12 মাসই ছিল। ওকে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্ট, এটা আমাদের কি টাইমের রেশিও। এখন আমাদের বেরিয়ে পড়বে প্রফিটের রেশিওটা। দেখো 5 বারং কত 60, আর এখানে 6 নং 54, 5 বারং 60, 6 নং 54। দেখো 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, মানে কমন যাচ্ছে আমাদের, 6 দিয়ে কমন গেলে 6 নং 54, 6 10 60, মানে 10:9। তো মোট অনুপাত কত আমাদের 19, 19 মানে দেওয়া আছে আমাদের কত 19,000। তাহলে আমাদের এক মানে কত আমাদের 1000। তাহলে কি চেয়েছে অশোকেরটা, তাহলে অশোকের লাভ্যাংশ কত, মানে এই 10-এর অনুপাতটা আমাদের চেয়েছে। তাহলে 10 মানে কত 1 লাখ হয়ে যাচ্ছে, এই সরি 10,000 হয়ে যাচ্ছে, 1 মানে 1000 হলে 10 মানে আমাদের 10,000, সি নাম্বার উত্তর। নেক্সট চলো 22 নম্বরে দেখি, এবিসি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে। ওকে, এক সেকেন্ড। তারপরে বি 9 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে, সি 6 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে। তাহলে মোট লাভ এত টাকা হলে বি এর প্রাপ্ত অর্থ কত হবে? তাহলে এ বি সি এখানে হলো, এখানে তাহলে আমি রেশিওটা নিয়ে নিই আগে। প্রত্যেকটার মধ্যে আমি দুটা করে জিরো কমন পাচ্ছি, দুটা করে জিরো হাটিয়ে দেবো। এখন দেখো আর কিছু কি কমন যাচ্ছে, যাচ্ছে না। তাহলে 10 আসছে, 15 আসছে, আর আসলো কত 18। এটা কি আমাদের ইনভেস্টমেন্টের রেশিও, প্রত্যেকবারই লিখে দিচ্ছি। তারপরে টাইমেরটা দেখো 8 মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে 8 দিয়ে গুণ, পরেরটা 9 মাসের জন্য 9 দিয়ে গুণ, তারপরে 6 মাসের জন্য 6 দিয়ে গুণ হচ্ছে। ওকে, এখন দেখো আমাদের কি প্রফিটের রেশিওটা বেরিয়ে যাবে। তাহলে প্রফিটের রেশিওটা আমাদের কি হচ্ছে, এগুলোর মধ্যে কি কমন যাচ্ছে, দেখো এগুলো কি দুটা কি গুণ হয়ে যাবে, এগুলো কি গুণ হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে মনে হচ্ছে কিছু কি কমন যাচ্ছে আমাদের, না। তাহলে দেখো 8 10 80, তাহলে 9 15 কত হচ্ছে, তাহলে আমাদের 5 নং 45 এর 5, 5 নং 45 এর 5 হাতে যাচ্ছে আমাদের 4, 9 কে 9 আর 4 এ 13। নেক্সট এখানে 8 6 টা 48 এর 8 হাতে যাচ্ছে 4, 6 কে 4 এ 10 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমাদের মোট অনুপাতটা কত আসে সেটা আমরা একটু দেখে নিই। মোট অনুপাতটা আমাদের কত আসবে, 8 5 13, 13 কত হয়ে যাচ্ছে আমাদের 3। তারপরে এখানে আর কত হচ্ছে 0 আর 3, আর এখানে কত হচ্ছে আমাদের 8, 8 আর 3 11, একে 12, 8 আর 3 11, একে 12। তারপরে এখানে সাথে থাকবে 1 1 1 2 একে 3, 323। তাহলে 323 মানে আমাদের কত 1615। তাহলে এটা কতবার যাচ্ছে, 5 বার যাচ্ছে। দেখো 5 বার দিলে 3 5 15 5 হাতে থাকছে 1, 5 গুণ 10 1 11, 3 5 15 1 16, 5 বার যাচ্ছে। তাহলে 1 মানে আমাদের কত আসছে 5। তাহলে বি এর লাভ্যাংশ বের করতে বলেছে। বি এর লাভ্যাংশ মানে কত, 135 কে গুণ করতে হবে আমাদের 5 দিয়ে, 5 5 25 এর 5, 5 5 25 এর কত হচ্ছে 5, তারপরে আসে কত 3 5 15 16 17 75, শেষে 75 এটার মধ্যে রয়েছে, তার মানে সি নম্বরের উত্তর। ওকে, আর কোনো ভেজাল করার দরকার নেই। দেখো 75 এখানে চারটার মধ্যে একটা রয়েছে, তার মানে সেটাই উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট এখানে কি দেওয়া আছে, আনন্দ আর দীপক, আনন্দ এন্ড দীপক এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বছরের শেষে এত টাকা লাভ হলে কত টাকা লাভ্যাংশ পাবে। দেখো আমরা রেশিওতে আগে করে নিই। ওকে, তারপরে কি আরো কমানো যাচ্ছে, 225, এখানে 350, ও 25 দিয়ে যাচ্ছে, 4 25 8 25 9 25, আর এখানে দেখো 3 4 12 13 14 25। ওকে, 14 25 এ আমাদের কত আসবে, 3 4 12, 12 25 এ আমাদের 300, 13 14। ওকে হচ্ছে, তাহলে রেশিওটা আমাদের বেরিয়ে আসলো। এখন এর মোট অনুপাতটা কত, 14 আর 9 যোগ করলে কত আসবে 23, 23। এখানে দেখো 23 মানে কত দেওয়া আছে 13,800, তাহলে 1 মানে আমাদের কত সেটা বের করতে হবে। তাহলে আমরা 23 দিয়ে যদি আমরা এটাকে কাটি, কতবার যাচ্ছে আমাদের 6 বার। দেখো 3 6 18 8, 6 2 12 একে 13, 6 বার যাচ্ছে, আর শেষে আসছে কত 0, 600 হয়ে যাচ্ছে। 1 মানে যদি 600 হয়, তাহলে দীপক মানে এই যে 14, 14টা কত হবে
তাহলে এখানে গুণ করে দিতে হবে আমাদের 14 দিয়ে, 5 14 70, 6 14 84, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত নাম্বার? বি নাম্বার হয়ে যাচ্ছে। নেক্সট, পরবর্তীতে দেখো এখানে এ বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি এত টাকা লভ্যাংশ পেলে মোট কত টাকা লভ্যাংশ হয়? এখন এখানে দেখো এ বি দুটা কোম্পানি রয়েছে, এ এন্ড বি দুটা কোম্পানি রয়েছে। ওকে, এক সেকেন্ড। এ বি দুটা কোম্পানি, এ ও বি যৌথভাবে, সরি একটি কোম্পানি হলে এ ও বি খুলে নিল। এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, মানে এ যদি 1 টাকা হয় বি হবে 3 গুণ, 3 টাকা। এখন নিয়োজিত যে সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তার মানে বি যদি হয় একদিন ইনভেস্ট করে, এ করবে কত? সরি দ্বিগুণ বলেছে, তার মানে 2 দিন হবে। ওকে, তার মানে দেখো এখানে আমাদের ইনভেস্টমেন্টের রেশিওটা, এটা টাইমের রেশিও, এখন প্রফিটের রেশিও কত আছে? 3 দুগুণে 6, এখানে চলে আসলো। এখন কি বলেছে কি দেখো, বছরের শেষে বি 4000 টাকা যদি লাভ্যাংশ পায়, তাহলে মোট কত লাভ হয়? ওকে, বি মানে এই একের মান কত দেওয়া আছে? 4000 দেওয়া আছে, তাহলে মোট মানে কত? 6 এর 1 7, তাহলে 7 মানে কত আসবে? 6 এর 1 কত হচ্ছে আমাদের? 7, 1 মানে যদি 4000 হয়, 7 মানে কত হবে? 4 7 28000, তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের বি নম্বর। ওকে, নেক্সট কি দেওয়া আছে এখানে দেখো, এ এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, বছর শেষে উভয়ে একই পরিমাণে লাভ্যাংশ পেল, লাভ্যাংশের অনুপাতটা সেম রয়েছে, তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? তাহলে এখানে কি কি আছে দাঁড়াও এক সেকেন্ড, এ ও বি দিয়ে দিলাম, তাহলে ইনভেস্টমেন্ট, টাইম এন্ড প্রফিট। আমাদের দেখো এখানে কি বলে দিয়েছে, প্রফিটেরটা দিয়ে দিয়েছে কত, লাভ্যাংশ কি হবে? সমান হবে এক, এ যদি 1 টাকায় লাভ হয়, বি এরও 1 টাকায় লাভ হবে। তারপর এখানে কি বলেছে দেখো, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ করে, তার মানে এ 12 মাস ছিল, 4 মাস পর মানে বি কত মাস ছিল? 8 মাস কিন্তু ছিল। ওকে, তাহলে এই দুইটা রেশিও কত হচ্ছে আমাদের? 3 4 12 আর 4 দুগুণে 8, তার মানে ইনভেস্টমেন্টে আমার রেশিওটা বের করলে আমাদের 1/3 আসবে, এখানে আসবে আমাদের 1/2, তাহলে কোনাকুনি গুণ করে দেই, 2 কত আসবে? 3, রেশিওটা আমাদের কত আসলো? 2:3 আসলো। এ দেখো এরটা দেওয়া আছে কত? 2100 টাকা, তাহলে 2 মানে কত? 2100, তাহলে 2 মানে 2100 টাকা দিয়ে দেওয়া আছে, তাহলে 1 মানে কত আসবে? 2 দিয়ে যদি কাটি 1 0 5 0 মানে 1050 টাকা, তাহলে 3 মানে কত আসবে আমাদের? তাহলে 3 মানে আমাদের কত আসছে? 3 দিয়ে যদি গুণ করি, 3 0 0 3 5 15, 3 0 0 1 1 হয়ে যাচ্ছে, 3 অক্ষে 3, মানে 3150 টাকা। কোথায় দেওয়া আছে দেখো? বি নম্বরে 3150 টাকা। নেক্সট দেখো, এ এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসায় শুরু করার কিছু মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, কিছু মাস পর এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয়ই সমান লাভ্যাংশ পেলে এ কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? দেখো এ আর একটা কি আসবে আমাদের? বি। দেখো ইনভেস্টমেন্ট, টাইম এন্ড প্রফিট, তাই তো? এখানে এটাই আমাদের বের করতে হবে। তাহলে টাইমটা এখানে দেখো কি উল্লেখ করা আছে, আর লাভ্যাংশ কি দেওয়া আছে দেখো, উভয়ের সমান পরিমাণে লাভ্যাংশ, দেখো সমান সমান পরিমাণে লাভ্যাংশ পেল, এ যদি 1 টাকা পায়, বিও 1 টাকা পাবে। এখন দেখো কিছু বছর দেওয়া আছে, তাই তো? কিছু বছর, কিছু বছর না, কিছু মাস দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কি সময়টা বের করতে হবে। আর এখানে ইনভেস্টমেন্টটা দেওয়া আছে, রেশিওটা আমরা একটু করে নিই, দেখো 3টা জিরো কেটে দিচ্ছি, আর একটা জিরো কাটতে পারছি, তার মানে 1 আর 4 হচ্ছে, তাহলে আমাদের টাইমের রেশিওটা কি আসবে? টাইমের রেশিওটা আসবে 1/1, আর এখানে 1/4, তাহলে কোনাকুনি গুণ করে দিলে আমাদের এখানে চলে আসবে 4, এখানে আসবে আমাদের 1, তাহলে 4:1। এখানে বলেছে যে এ এর কত মাস পর বি ব্যবসায় যোগ দেয়। ওকে, এখন তাহলে
এ কি টোটাল সময় কে ছিল, এ ছিল। এখানে বলেছে কি এ এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার পরে, তার মানে এ কি প্রথম থেকে ছিল। আর এখানে কি আছে দেখো বছরের শেষে, তার মানে কি বলতো এ সম্পূর্ণ সময় ছিল, তাহলে 4 মানে কত 12, 4 মানে যদি 12 হয় তাহলে 1 মানে কত 3, 1 মানে কত এখানে 1 মানে কত 3। ওকে, তাহলে 3 মাস কি বলতো এ ব্যবসা করেছে। এরটা কত মাস 12 মাস নিয়োজিত ছিল, তাই তো। আর এ কত মাস নিয়োজিত আছে দেখো 3 মাস। ওকে, তাহলে 4 অনুপাত মানে যদি 12 হয় তাহলে 1 অনুপাত মানে কত 3, 1 অনুপাত মানে কত হচ্ছে তাহলে আমাদের 3 হয়ে যাচ্ছে। 3 মাস নিয়োজিত ছিল, তাহলে বলেছে এ এর কত মাস পরে বলেছে, তার মানে টোটাল হলো 12 মাস, এ কেটেছে 12 মাস, তাহলে বি এরটা 3 মাস খেটেছে, তাহলে কত মাস পরে 9 মাস পরে, 9 মাস পরে কিন্তু জমা করেছে। এখানে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যেটা উত্তরটা বেরোয় সেটা কি, সেটা হলো তার নিয়োজিত যে সময়টা সেটা বেরোয়, নিয়োজিত সময়টা বেরোবে। কিন্তু এখানে বলেছে কি কত মাস পরে, তার মানে 12 থেকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, তাহলে চলে আসি দেখো। ওকে, আর নেই। এখন আমরা চলে যাব সেই অঙ্কগুলোতে, আগের টাইপগুলোতে, যেগুলো একটু হার্ড টাইপের রয়েছে, সেটা মাঝখানে চলে গেছে। তো তো তোমাদেরকে আমি একটু দেখে দেখে করে দিচ্ছি। ওকে, কোনটা গ্যাপ আছে, এটা গ্যাপ আছে। ওকে, দেখো 20 নাম্বারটা, ঠিক আছে। তো দেখো তোমরা এখানে কি বলেছে, এ বি সি একটি ব্যবসা শুরু করে, এ বি যথাক্রমে এত টাকা ও এত টাকা নিয়ে ব্যবসা নিয়োজিত নিয়োজিত করে। এটা কত দেওয়া আছে 2560 টাকা, এটা হলো 2000 টাকা। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ যদি এত টাকা লাভ পায় তাহলে ওই সাথে সি কত টাকা নিয়োজিত করেছিল, কত টাকা নিয়োজিত করেছিল সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো, তাহলে এখানটার মধ্যে আমাদের কত কত দেওয়া আছে, এ দেওয়া আছে 2560, বি দেওয়া আছে কত 2000। এখন এ লাভ্যাংশ দেওয়া আছে, আর মোট লাভ্যাংশ দেওয়া আছে তিনজনের যে মোট, এটা কি আমাদের ইনভেস্টমেন্ট, তারপরে আসবে আমাদের টাইম, তারপরে আসবে আমাদের প্রফিট। এখানে দেখো এই রেশিওটা না দিয়ে এখানে দিয়ে দিয়েছে 320 টাকা। ওকে, আচ্ছা। আর এখানটার মধ্যে আমাদের কি বলেছে, এখন দেখো তাহলে ওকে, টোটাল আমাদের কত 1105 টাকা, সেখান থেকে আমরা কি করব 320 টাকাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম। তাহলে আসলে আমাদের কত 5, 10 এর থেকে 2 গেলে কত থাকছে আমাদের 8 থাকছে। এক সেকেন্ড, তারপরে কি এখানে 1 চলে আসবে, 11 থেকে 4 গেলে 7 4 11, 785 টাকা। 785 টাকা থাকছে কি এই দুইজনের 785, 785 টাকা থাকছে, তাই তো। এখন এখানটার মধ্যে থেকে কি করে বের করতে হচ্ছে দেখো, 0 0 আমরা কেটে দিচ্ছি, তারপর এখানে দেখো 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 6 24, 4 4 16, এখানে 4 দিয়ে কাটলে 4 5 20, 50। তাহলে এখানটার মধ্যে থেকে আমরা ইনভেস্টমেন্টটা দেখো, সময়টা কিন্তু সবার সমান দেওয়া রয়েছে, এর যদি 1 হয় এর 1, এরও একই হবে। সময়টা কি বছরের শেষে, সময়ের কথা এখানে কিন্তু উল্লেখ করেনি, শুধু বছরের শেষে বলেছে মানে কি সমান থাকবে। তো এখানটার মধ্যে দেখো 64 মানে কত এখানে 320, তাই তো। তাহলে 64 মানে এখানে কত দেওয়া আছে 320, তাহলে 1 মানে কত আসবে 64 দিয়ে যদি কাটি আমরা, এখানে কত আসছে 10, এখানে চলে আসবে আমরা, আমাদের কত চলে আসবে 2 32, 2 দিয়ে কাটলে এখানে কত চলে আসছে 5, তার মানে আমাদের 1 মানে কত 5 বেরিয়ে আসছে। ওকে, তাহলে আমাদের দেখো 1 মানে আমাদের কত চলে আসছে 5, তাহলে এখানে 50 মানে কত আমরা বের করতে পারবো, 50 মানে কত 5 5 25, 250। তাহলে এই টাকাটা আমাদের কি চলে আসলো আমাদের 250 বিয়ের মানটা। তাহলে মোট আমাদের কত কত আছে আমাদের 1105 টাকা। তাহলে সেখান থেকে দুই জনেরটা বাদ দিলে আমাদের 3 নাম্বারটা বেরিয়ে আসবে, তাহলে 3 দিয়ে 5 আর এখানে
500 আর 50 আর 20 তে 70, 570। 570 যদি আমরা বাদ দিয়ে দিই, কত থাকছে আমাদের? 5, 10 থেকে 7 গেলে 3 থাকছে হাতের, এখানে আসবে 6, 5, 535। তাহলে এখানে আসবে কত আমাদের? 535, বা তোমরা যদি এখান থেকে বাদ দিয়ে দিতে তাও হতো। এখন দেখো 320 আর 64, এখানে দেখো কত গুণ হয়েছে সেটা আমাদের দেখে নিলাম, এখানে কত গুণ হয়েছে সেটা আমরা দেখে নিলাম। তাহলে এটাটা যে কত গুণ হতে পারে সেটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই তো? এখন দেখো এখানে 250 মানে এখানে কত গুণ হচ্ছে সেটা আমরা দেখে নেব, বা আমরা এই 3200 এটাকে কত গুণ হচ্ছে সেটা দেখে নিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 32 দিয়ে যদি আমি এটাকে কাটি, 32, দেখো আমি এখানে করে দিচ্ছি 320 মানে কত? 2560। তাহলে 0 0 কাটলাম, 32 দিয়ে যদি কাটি আমরা, ওকে আমরা 4 দিয়ে কাটি, 4 টা 32, 4 6 4 6 24, 4 8 8 কাটলে আমাদের 8 8 64, কত গুণ হচ্ছে? 8 গুণ। তার মানে এখানে আমাদের কত গুণ হবে? 8 গুণ। ওকে, তাহলে এখানে আমাদের কত গুণ আছে? 8 গুণ। তাহলে এখানটা করি আমরা, 8 গুণ করলে 8 গুণ করলে কত আসবে আমাদের? 4 4 25 100, 8 25 200, হ্যাঁ একদম ঠিকঠাক। 8 গুণ করলে আমাদের চলে আসবে 5 8 40 এ কত আসবে? শূন্য চলে আসবে, 5 8 40 এ শূন্য হাতে থাকবে 4, তারপরে আসবে কত? 3 8 24 আর 4 28 এর 8। দেখো উত্তর চলে আসছে এ নাম্বারটা। ওকে, একটু এখানে ভেজাল করতে হয় তো অঙ্কটা, এই জন্য আমি তোমাদেরকে পরে দেখালাম। সবার প্রথমে আমি কি করলাম দেখো, এখানে যে টাকাটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখলাম, তারপর এখানে প্রফিটটা শুধু এটার দেওয়া ছিল, সেটা দিয়ে আমাদের বাকি অঙ্কটুকু আমাদের করতে হবে। তাহলে আমরা কি করে করব দেখো, এখানে রেশিওটা নিলাম, দেখ রেশিওটা দেখো দুটার মধ্যে আমি কমন নিয়ে এখানে 256 করলাম, এখানে 200 করলাম। ওকে, তাহলে দেখো তারপরে কি করলাম আমি, এখানে আরো ছোট করে দিলাম, এখানে 50 বানালাম, আর এখানে করলাম আমি কত? 64 করে নিলাম। তাহলে 64 মানে কত আসছে এখানে দেখো? 320। তাহলে আমি তারপরে বের করলাম 64 মানে 320 হলে 50 মানে কত সেটা বের করে নিলাম। তারপরে এখানে সেখান থেকে 50 মানে কত? 250 হলো। আর আমাদের মোট যে প্রফিটটা ছিল সেটা ছিল কত? 1105 টাকা। কত টাকা? 1105। তো এখানে এই দুইটার থেকে এই দুইটাকে আমরা যোগ করে নিয়ে 1105 থেকে বাদ দিলে কি আমরা 3 নম্বরটা বেরিয়ে আসবে, 3 নম্বরটা বেরিয়ে আসলো। এখন দেখলাম এই 320টা এই 2560 কে হতে গেলে কত গুণ করতে হয়? 320 কে দেখলাম আমরা 8 গুণ, তার মানে এটার সাথেও 8 গুণ হবে, কারণ রেশিওতে এখানে যত গুণ হবে এখানেও তত গুণ হবে, এখানেও ততই গুণ হবে। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারলাম।